This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র যুবদের বিরুদ্ধে আঙুল তোলার দুদিনের মধ্যে দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন, লড়াইয়ের সময় কেন ঘুমন, অসময় কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বের করেন না কেন, পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগনভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে প্রশ্ন করলেন দেবাংশু। সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। সবাই কি তৃণমূলের সুখের সঙ্গী হতে চাইছেন? কোথাও একটা বড় অংশ তো তাই। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। বহু মানুষই ছিলেন যারা নিজেদের মতো করে ভেবেছেন পাশ কাটিয়ে চলে যাই, এই পিরিয়ডটা পেরিয়ে যাবে, ভালো সময় আসবে, তারপরে আবার মুখ খুলবো, তারপরে আবার দলনেত্রীর পাশে গিয়ে দাঁড়াবো। দেবাংশুর বক্তব্যকে সমর্থন তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। মমতার লন্ডন সফরের সময় এসএফআই এর বিক্ষোভের প্রতিবাদে সবার রাস্তায় নামা উচিত, মিছিল, পথসভা করে প্রতিবাদে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন শোভনদেব। আমারও মত একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসম্মানিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তো আমাদের সব, তাকে অসম্মান করার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে মিছিল না বার করতে পারি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতে পারি, কোথাও যেন একটা দুর্বলতার ছাপ থেকে যায়। তাই আমি মনে করি যে যেখানে যে পদেই থাকুন না কেন, যদি কোনো পদে নাও থাকেন, আমার মনে হয় প্রতিবাদ করাটা উচিত, এবং এখনও যদি করে না থাকেন তাহলে সবাই পথসভা করে প্রতিবাদ করুন। কুণাল ঘোষ তিনিও দেবাংশুর মন্তব্যকে সমর্থন করেছেন। মমতার লন্ডন সফরের সময় এসএফআই এর বিক্ষোভের নিন্দা যারা করেননি তাদের সমালোচনা করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল, শোনাবো আপনাদের। দেবাংশু যে কথাটি বলেছে, যে বিষয়ে জোর দিয়েছে, আমি তাকে অন্তর থেকে সমর্থন করি। অক্সফোর্ডের ঘটনার পর বাম রামকে সমালোচনা করে, নিন্দা করে, তাদের অপকীর্তিগুলো মনে করিয়ে দিয়ে, যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত, এবং প্রশ্ন তোলার অবকাশ আছে। দেবাংশু প্রশ্ন তুলেছে, আমি তাকে সমর্থন করি। 3 দিন আগে দলের ছাত্র যুবদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, এবার সেটা শোনাবো। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনও সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। যে আমরা যখন যুব করেছি, আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি আর মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। অক্সফোর্ডের সিপিএমের লোকেরা যে অসভ্যতা করেছে, সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। একদিকে জাল ওষুধের সংখ্যা রয়েছে, তার মধ্যে আবার অসুখ সারাতে পকেট ফাঁকা দশা। আপনি কি প্রতি মাসে কাঁড়ি ওষুধ খান? খেতে হয় আপনাকে? যদি সেটা হয় তাহলে এই খবর আপনার কপালে ভাঁজ ফেলবে। আজ থেকে 900টিরও বেশি ওষুধের, বলা ভালো অপরিহার্য ওষুধের দাম বেড়ে গেল। প্যারাসিটামল ছাড়াও ক্যান্সার, সুগার, প্রেশার, হৃদরোগ, কাশি সহ অন্যান্য রোগের ওষুধের দাম বেড়ে গিয়েছে। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম বেড়েছে।
এমআরপির ওপর 1.74% হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। অতি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় প্রায় 1000 ওষুধের উপর এই বর্ধিত দাম কার্যকর হলো। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্ত করছে, যারা কিষাণ লোক, জন খাটে মজদুরি করে, ওদের অসুবিধা। নকরি কি আছে, পয়সা পাচ্ছে দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এবেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাবে তো আমাদের গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। তাই চাই যে দিদি যাতে দেখুক, দিদি যাতে আমাদের পাশে দাঁড়াক। স্বাভাবিক এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। আজকালকার যা সময় পড়েছে তাতে আপনি ওষুধ খাবেন, কিছু করার নেই। ওষুধের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু মানুষ কম দামি ওষুধ, তখনই যত কম দামি ওষুধ হবে তখনই ওই জালিয়াতি চুরি এগুলো কিন্তু হবে, নিম্নমানের ওষুধ বাড়বে। পেনশনভোগী মানুষ আছেন, যারা রিটায়ার করে গেছেন তারা আছেন, যাদের পেনশন নেই তারা আছেন, মধ্যবিত্ত শ্রেণী আছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আছে। সুতরাং যে কাজটা হলো সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কাজ সরকার দেখালো। সরকার যদি অভিভাবক হয়ে মানুষের কথা না ভাবে তাহলে কে ভাববে? মানুষের যেগুলো ব্যক্তিগত বিষয়, আমরা মসজিদে যাব না মন্দিরে যাব, সেই বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক নেতারা তাদের চিন্তার অন্ত নেই। আর তাদের যেগুলো বিচার্য বিষয়, এই যে দৈনন্দিন ওষুধ ব্যবহার্য ওষুধের দাম মাত্রাতিরিক্ত হতে যাচ্ছে, এবং আগামী দিনে ট্রাম্প সাহেব যা ঘোষণা করেছেন ভারতীয় সমস্ত পণ্যের উপরে সমান শুল্ক হবে, তাতে এই ওষুধ একটা মারাত্মকভাবে আবারও দাম বাড়বে, এইগুলো নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এখনই যদি মানুষ সাধারণভাবে জেগে না ওঠে তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্দিন সামান্যে আসছে, এই কথা নিশ্চিত করে বলা যায়।